जीत हुआ, विकासवाद का जीत हुआ। ये तो पहले झांकी है, अभी बंगाल बाकी है। बिहार का जीत हमारी है, बंगाल का बाकी है। बंगाल में भी मोदी लहर होगा, हमला होगा, बंगाल में भी राष्ट्रवाद जीतेगा। বাংলার পালা এবং গেরুয়া আবির, সেই গেরুয়া আবির নিয়ে তারা বাঁচছে এবং এই উচ্ছ্বাসের ছবিটা রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন ধরা পড়ছে আর তার যে জেলা রয়েছে সেই জেলায় বিহারে নির্বাচন হয়ে গেল, আর সেই নির্বাচনের ফলাফল কি হয়েছে তা আমরা সকলেই জানি। এনডিএ জোট অর্থাৎ ধরতে গেলে বিজেপি খুবই ভালো ফলাফল করেছে বিহারের বুকে, আর তাতেই উচ্ছ্বসিত, আনন্দিত, আত্মহারা বলা চলে এ বঙ্গের বিজেপি নেতৃত্ব। বিশেষ করে সবচেয়ে বেশি যদি বিজেপির মধ্যে কেউ খুশি হয় বিহারে বিজেপির জয় নিয়ে, তাহলে তিনি হচ্ছেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা দেখলেন বিধানসভার বাইরে তিনি লাড্ডু নিয়ে ঢাক ঢোল বাজিয়ে মিষ্টি মুখ করছেন এবং সকলকে করাচ্ছেন। বিহারের এই জয়কে তিনি বলছেন বিকাশের জয়, তিনি বলছে উন্নয়নের জয়, তিনি বলছে রাষ্ট্রবাদের জয়। বিহারের এই জয় দেখিয়ে এক প্রকার বাংলার বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে বিরোধী দলনেতা, বিভিন্ন সাংসদ, বিধায়করা তারা মন্তব্য করছেন বা তারা যেন আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন এই যে বিহারে যে জয়টা হয়েছে, আর কয়েক মাস পরে এ বঙ্গে রয়েছে নির্বাচন। বিহার যা করে দেখিয়েছে এ বঙ্গেও সেই একই জিনিস কিন্তু হবে। এখন বিহার জয় হয়েছে আর 4 থেকে 6 মাস পরে এই বঙ্গ জয় হবে, এমনটাই বলছে বিজেপি নেতৃত্ব। তবে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বিহারের জয় নিয়ে মাথা ব্যথার করছে না। তারা একটাই কথা বলছে, বাংলা বাংলায় থাকবে, বাংলা বিহার হবে না। বিহারের সমীকরণ, বিহারের রাজনৈতিক সমীকরণ, বিহারের নির্বাচনের সমীকরণ আলাদা। বাংলার সমীকরণ, বাংলার রাজনীতি, বাংলার সমস্ত কিছু আলাদা। বিহারের সঙ্গে বাংলাকে এক করে বিহারের জয়, বিহারে বিজেপি ভালো ফল করেছে বলে সেই ফলকে দেখিয়ে বঙ্গ বিজেপির নাচানাচির কোনো কারণ দেখছে না এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু তবুও নিজের দল ভালো ফল করেছে, সে হোক অন্য রাজ্যে, এ রাজ্যে করতে পারবে কি না তারা জানে না, কিন্তু পাশের রাজ্যে তো হয়েছে, আর তাতেই কিন্তু আনন্দে আত্মহারা বঙ্গ বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে সাংসদ, বিধায়ক তথা বিরোধী দলনেতাও। তারা আত্মবিশ্বাস রাখছে যে বিহারে যেমনটা হয়েছে একইভাবে এই বাংলায়ও কিন্তু তারা জয় পাবে। যদিও সেটা সময় বলবে, সেটা ভোট বাক্স বলবে, ভোটের ফলাফলের দিন এই বঙ্গে ভোট হওয়ার পর আমরা সেটা জানতে পারব। আর বাকিটা আপনাদের হাতে ছাড়লাম। যারা ভিডিওটি দেখছেন তারা বলবেন যে সত্যিই বিহারে তো জয় পেল, বাংলায় কি জয় সম্ভব? বিজেপি বাংলা দখল করতে পারবে? আপনারা বলবেন আপনাদের মতামত। শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে
আরও বেশ কিছু মন্তব্য তিনি করেছিলেন। শুনব তিনি কি বলেছেন। তিনি বলেছেন যে অঙ্গ, বঙ্গ আর কলিঙ্গ এই তিন যখন সম্পূর্ণ হবে তখনই একটা নৃত্য সম্পন্ন হবে। কেন বলেছেন অঙ্গ, বঙ্গ আর কলিঙ্গ? বঙ্গ জয় এখনো বাকি, অর্থাৎ আমাদের রাজ্য জয় করা এখনো বাকি, কিন্তু অঙ্গ আর কলিঙ্গ জয় করেছে। অর্থাৎ তিনি বলতে চাইছেন আশেপাশের বিহারের কথা তো অবশ্যই বলেছেন, সাথে সাথে আশেপাশে আরও কোনো রাজ্যের কথা, সম্ভবত উড়িষ্যার কথা বলতে পারেন, যে অঙ্গ আর ওদিকে কলিঙ্গ দুটো জয় হয়ে গেছে, মাঝে পড়ে রইল বঙ্গ। এই বঙ্গ জয় হবে আর তারপরেই সম্পূর্ণ হবে আমাদের নৃত্য। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনা যাক। রাহুল গান্ধী তার পারদর্শিতা দেখানোর ক্ষেত্রে একবার নয় 95 বার ফেল করলেন। এবারে তিনি রাজনীতি করবেন না সন্ন্যাস নেবেন ওটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আজকে শিশু দিবস, শিশুদের প্রতি আমি আমার মমত্ব ভালোবাসা রেখেও আমি তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী দুজনকেই শিশু দিবসের শুভেচ্ছা জানাই। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে এবং বিকাশ পুরুষ সুশাসনের জন্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রতি আস্থা তো নয়, মানে এই বিপুল জয়। বিহারে রাজনীতিতে স্বাধীনতার পরে কখনো হয়েছে বলে আমার জ্ঞান নেই, কিন্তু সম্প্রতি 20-30 বছর যখন আমি রাজনীতিতে সক্রিয় আছি তার যে কটা রেজাল্ট দেখেছি তার মধ্যে একটা ম্যাসিভ ভিক্টরি। এটাকে হাওয়া, বাতাস, ঝড়ের সঙ্গে তুলনা করলে হবে না, একে কম তুফান, সুনামির সঙ্গে তুলনা করা যেতে পারে। এই ভিক্টরি এখানে এসেছে। নিশ্চিতভাবে পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা এবং তৃণমূল কংগ্রেসকে যারা সরাতে চান, যারা তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ভারতীয় জনতা পার্টিকেই বিকল্প মনে করেন, তারা তো উৎসাহিত হবেনি। আর বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের বা বাংলার সম্পর্ক প্রশ্নাতীত। এখনকার যদি সম্পর্ক বলেন তাহলে আপনি দেখবেন বিহারে বাড়ি আছে, পশ্চিমবঙ্গে কর্মসূত্রে আছেন, অথবা পশ্চিমবঙ্গে বাড়ি আছে, বিহারে আত্মীয়রা থাকেন। পশ্চিমবঙ্গে বিবাহ সূত্রে এসেছেন, আবার পশ্চিমবঙ্গ থেকে বিবাহ সূত্রে বিহারে গেছেন। এরকম সংখ্যা 70-80 লক্ষ হবে। প্রায় 55টা বিধানসভা আছে যেখানে বিহারের সঙ্গে সরাসরি রিলেশন আছে। এবং আপনারা জানেন যে হিন্দুদের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা যেমন সবচেয়ে বড়, তেমনি বিহারে ছট পূজা সবচেয়ে বড়। তা আমাদের পশ্চিমবাংলার এখন এমন কোনো জায়গা নেই যেখানে ছট পালিত হয় না। এবং কলকাতাতে ছটের দিন যারা ঘাটগুলোতে গেছেন, কলকাতা, হাওড়া, ব্যারাকপুরে, তারা দেখতে পেয়েছেন কিভাবে আমাদের ছটের ব্রতীরা তারা যান ঘাটে পুজো করার জন্য। স্বাভাবিকভাবে বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে ধর্মীয় মেলবন্ধন, কালচারাল রিলেশন, আত্মীয়তার সম্পর্ক সব মিলিয়ে একটা বড় সম্পর্ক রয়েছে। এর প্রভাব তো নিশ্চিতভাবে সরাসরি পড়বে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবং আরেকটা যেটা জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে এসআইআর এর পরে প্রথম নির্বাচন, এবং এসআইআর থেকে বিহারে কম বেশি 50 লাখ বা তার আশেপাশে ভোটার বাদ গেছে, মানে প্লাস মাইনাস যোগ বিয়োগ সব করে। এবং মৃত ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি ভোটার, ভুয়া ভোটার অনেকই বাদ গেছে, পরিষ্কার হয়েছে। অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ গেছে। সব মিলিয়ে এসআইআর এর পরে নির্বাচন, এতে ভোটিং পার্সেন্টেজ বেড়েছে এবং একটা পরিচ্ছন্ন ভোটার লিস্টের মধ্য দিয়ে ভোট হয়েছে। এবং জনাদেশের বিপুল সমর্থন নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখেছেন, নীতিশ কুমারজির সুশাসনের উপর ভরসা রেখেছেন। 2024-এ কলিঙ্গ জয় হয়েছে। জয় সীতামাতা বলে আজ অঙ্গ জয় হলো, বিহারকে আমরা অঙ্গ বলি। আর 26-এ জয় মা কালী আর হরে কৃষ্ণ মন্ত্রের সাথে বঙ্গ বিজয় হবে। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, এটা হলেই নৃত্য সম্পূর্ণ হবে। অঙ্গ, বঙ্গ আর কলিঙ্গ এটা হলেই নৃত্য সম্পন্ন হবে। 24-এ হয়েছে, আবার এই 25-এ বিহার, আর এরপরে 26-এ বাংলা। দখল করতেই হবে। আর কি বললেন শুভেন্দু অধিকারী? আরও বললেন রাহুল গান্ধীকে নিয়ে
কটাক্ষ করলেন। রাহুল গান্ধীকে শিশু দিবসের শুভেচ্ছাও জানালেন, সাথে তেজস্বী যাদবকেও জানিয়েছেন। আরও অনেক কথাই বললেন। এসআইআরের ব্যাপারটা নিয়েও বললেন যে এসআইআর হয়ে বিহারে যে ভোটার বাদ গেছে, অর্থাৎ মৃত ভোটার, ট্রিপল এন্ট্রি, ডাবল এন্ট্রি এই ধরনের ভোটার বা যদি অনুপ্রবেশকারী বাদ গেছে, সেই সমস্ত বিষয় নিয়েও তিনি কিন্তু বললেন যে বিহারে স্বচ্ছ নির্বাচন, তার কথা মতো বিহারে একটা স্বচ্ছ নির্বাচন হয়েছে এবং বিহার দুহাত ভরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং মুখ্যমন্ত্রী সেখানকার নীতিশ কুমারকে আশীর্বাদ করে তাকে ভরসা করেছে, এটাই তিনি বোঝাতে চাইলেন। আজকে এই ভিডিওটি আর বেশি বড় করছি না। এই ভিডিও নিয়ে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং বিহারের ফলাফল, এই যে বিহারে বিজেপির জয় তথা জোট এনডিএর জয়, এটা বঙ্গ রাজনীতিতে 2026-এ বঙ্গের ভোটের বাক্সে বা এ রাজ্যের মানুষের মনে কতটা প্রভাব ফেলবে, আপনাদের মতামতগুলো অবশ্যই জানান এবং দেখতে থাকুন N24 টিভি। আবারও আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে।